আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বিশ্বে করোনা ভাইরাসের এই মহামারী অবস্থায় অবশ্যই তোমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। সেই অনুপাতে আমি আমার ইউটিউব চ্যানেল 97 ইউজি স্কুল 9799 নিয়ে তোমাদের সামনে উপস্থিত। যদি আশা করি তোমরা এটাকে ফলো করো, কিছুটা হলেও উপকৃত হবে, আর এটাই আমার কাম্য। তো আমরা আজকে ত্রিকোণমিতি 9.2 এর 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। এটা আসলে খুব একটা সিম্পল বিষয়, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন বোর্ডে অনেক সময় আসে এবং তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবম অথবা দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। তো আমরা সেটা নির্ণয় করে দেখব এবং আশা করি যদি আমাদের হাতে সময় থাকে আমরা একটা সৃজনশীলের মাধ্যমে এই কোণগুলোর মান কিভাবে সহজে আমরা বের করতে পারবো সেটা আমরা দেখব। তো প্রথমে আসি আমরা একটা চিত্র দিয়ে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি। যেহেতু 45 ডিগ্রি কোণ, একটা 45 ডিগ্রি কোণ চিত্র আঁকার চেষ্টা করব। তাহলে আমরা লিখব প্রথমেই, মনে করি এক্স ও জেড কোণ সমান 45 ডিগ্রি। পি ও জেড এর উপরস্থ যে কোনো একটি বিন্দু, তাই পি উপরস্থ যে কোনো একটি বিন্দু নিলাম। পি থেকে আমরা পি এম লম্ব, এই চিহ্নটা অবশ্যই লম্ব তোমরা আগে বুঝে ফেলেছ, ও এক্স আঁকি, ও এম। অর্থাৎ পি বিন্দু হতে পি এম লম্বটা আমরা ও এক্স এর উপর আঁকবো সোজা করে লম্ব, যেহেতু লম্ব 90 ডিগ্রি সেহেতু আমরা সোজা করে লম্বর চিহ্নটা এঁকে দেব। সরি, একটু সোজা করে লিখতে ভালো হতো। এই হলো আমাদের চিত্রটা, আশা করি তোমরা সহজে বুঝতে পারতেছো। প্রথমে এক্স ও জেড সমান 45 ডিগ্রি একটি কোণ নিলাম। পি ও জেড এর উপর একটি বিন্দু নিলাম, যে কোনো একটি বিন্দু। পি এম লম্ব আঁকলাম, পি এম লম্ব ও এম, সরি পি এম লম্ব ও এক্স আঁকি, অর্থাৎ ও এক্স এর উপর পি এম লম্বটা আঁকলাম। তাহলে আমরা পেলাম, সুতরাং পি ও এম কোণ সমান সমান 45 ডিগ্রি। এটা তো আমরা প্রথমে এঁকেছি। ঠিক সেম, যেহেতু কোনো সমকোণী, যেহেতু লম্ব আঁকার পর একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, কোনো সমকোণী ত্রিভুজের একটি মতো 90 ডিগ্রি আছেই, বাকি দুইটি কোণ অর্থাৎ কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এটা আমরা নিচের ক্লাস থেকে শিখে এসেছি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান অথবা 180 ডিগ্রি। তো একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, আরেকটি কোণ যদি দেওয়া থাকে 45 ডিগ্রি, তাহলে বিপরীত কোণটি অবশ্যই 45 ডিগ্রি। তো সেই হিসাবে আমরা লিখতে পারি ও পি এম কোণ। এই দুটি কোণ সমান 45 ডিগ্রি। এবার আমরা লিখতে পারি, ধরে নিতে পারি ওপি পিএম সমান সমান এ। যদি পিএম সমান সমান এ হয়, সমান সমান ও এম হবে। যেহেতু এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এটা এই বাহু সমান এই বাহু। আরেকটি কথা তোমরা স্মরণ রাখতে হবে, যে কোনো ত্রিভুজের যদি সমকোণী ত্রিভুজের
একটি কোণ 45 ডিগ্রি হয় তাহলে তার লম্ব এবং ভূমি সমান হবে, যেহেতু দুইটি 45 ডিগ্রি। যদি কোনো সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হয় তাহলে তার লম্ব বড় হবে, ভূমি ছোট হবে। সেটা আমরা অনুশীলনী 10 অর্থাৎ দূরত্ব উচ্চতায় গিয়ে আরেকটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করব। তারপরে এখন একটু স্মরণ রেখো, অর্থাৎ লম্ব ইকুয়াল টু ভূমি সমান সমান 45 ডিগ্রি। আবার লম্ব ইজ গ্রেটার দ্যান ভূমি 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রির ক্ষেত্রে 60 ডিগ্রি 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি বড়, লম্ব বড় হবে, ভূমি ছোট হবে। আবার লম্ব লেস দ্যান ভূমি 30 ডিগ্রি। এই চারটা তোমাদের বইতেই আছে, মেন বইয়ের মধ্যে আছে। তারপর আমি একটু স্মরণ করে দিলাম। সেই হিসাবে আমাদের লম্ব আর ভূমি সমান হবে 45 ডিগ্রির ক্ষেত্রে। যেহেতু আমরা এই ধরেছি, এই দুটোটাই সমান। তাহলে ওপিটা কি? অতিভুজ। অতিভুজ কিভাবে বের করবো? সুতরাং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমি আগের ক্লাসগুলিতে অবশ্যই আলোচনা করেছি, তোমরা খেয়াল করে দেখতে পারো। ওপি যেহেতু স্কয়ারটা হলো বর্গ, বর্গ যদি সমান সমানের উপর দিকে চলে যায় তাহলে এটা বর্গমূল হয়ে যাবে, রুট। ওপির মান পিএম সমান এ স্কয়ার প্লাস ওএম সমান এ স্কয়ার। তাহলে ওপি সমান সমান আমরা পাচ্ছি √2a স্কয়ার সমান সমান এই √2 থাকবে, এ স্কয়ার আর রুটে কাটা গেলে আর শুধু এ থাকবে, এটা একটু বাইরে চলে আসবে। তাহলে আমরা ওপি এর মান পাচ্ছি √2a। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আসছি ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা এটা কিভাবে ব্যবহার করব? এই চিত্র থেকে আমি তোমাদেরকে সহজে দেখাচ্ছি। এই লেখাটুকু শুধু এই মানগুলি বের করার জন্য। এখন আমাদের তিনটা লম্ব, ভূমি এবং অতিভুজের মান বেরিয়ে গেছে, তাই আমরা এটা মুছে ফেলছি। এবার আমরা লিখবো, সুতরাং 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে আসে sin 45 ডিগ্রি। এবার আমরা আসি সেই 9.1 এর অনুপাতগুলো, বিপরীত অনুপাত কিভাবে নির্ণয় করেছিলাম সেগুলোর ক্ষেত্রে। যেমন লম্ব বাহু দেওয়া থাকলে বিপরীত অনুপাত কিভাবে? সাইন, সাগরের লবণ আছে, এই জিনিসটা অবশ্য তোমাদের স্মরণ আছে। তার মানে সাগর বলতে আমরা সাইন বুঝিয়েছি। আর একবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি আমি। সাইন বলতে সাগরের লবণ আছে, লতে লম্ব, অতে আছে, অর্থাৎ অতে অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব হলো পিএম, লম্ব বাই অতিভুজ ওপি। মান বসাই দিই আমরা পিএম এ, এটা হলো √2a, এ কাটা গেলে আর থাকে 1/√2। এবার আসি cos 45 ডিগ্রি সমান সমান কবরে ভূত আছে,
এগুলি 9.1 চ্যাপ্টার আমি আলোচনা করেছি। এই চ্যাপ্টারের সুবিধার্থে আমি আবার আলোচনা করছি তোমাদের সাথে। ভূমি বাই অতিভুজ। ভূমি হলো ওপি ওএম, অতিভুজ ওপি। ভূমির মান হলো এ, অতিভুজের মান হলো √2a, 1/√2। এবার আসে 10 45 ডিগ্রি। 10 এর ক্ষেত্রে লিখেছিলাম ট্রেন লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো PM, ভূমি হলো OM, সমান সমান A/A সমান সমান 1 cot 45 ডিগ্রি। কটটা যেহেতু 10 এর উল্টো সেহেতু ভূমি বাই লম্ব, OM/OP, মান হলো A/A সমান সমান 1 sec 45। অবশ্যই জানো cos এর উল্টো অতিভুজ বাই ভূমি সমান সমান √2a/a সমান সমান √2 cosec 45 ডিগ্রি। sin এর উল্টো এ হলো আমাদের 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। আশা করি বিষয়টা সহজে বুঝতে পেরেছ। সহজে আগে যে চিত্র থেকে যে মানটা আমরা বের করেছি ওটা এবং একটু যদি অ্যাড করে দাও তোমার সম্পূর্ণ 4 নাম্বার পেয়ে যাবে। সেটা তোমার 9-1 এবং 9-2 থেকে যে অঙ্কটা থাকে ওইখানে অঙ্কটা থাকতে পারে, অথবা দূরত্ব উচ্চতা থেকে যে অঙ্কটা থাকে ওইখানে এই অঙ্কটা থাকতে পারে। আশা করি এই অঙ্কটা থাকবে, অথবা ঠিক সেম ক্যাটাগরির এরকম একটা অঙ্ক থাকবে, একটু ঘুরিয়ে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ মান নির্ণয়ের সহজ যে পদ্ধতিটা আমি আলোচনা করেছি সেটার আলোকে এই জিনিসটা আমরা একটা আলোচনা করার চেষ্টা করবো। যেমন প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে, লম্ব 1 ভূমির মান √3 m+1 m-1। এটা এরকম একটা প্রশ্ন তোমাদের বই বা বিভিন্ন বোর্ডেও এসেছে, তোমাদের বইতেও আছে। ক PQ এর মান নির্ণয় করো। যেটা আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা অতিভুজের মান বের করে ফেলেছি। তারপর আমি তোমাদেরকে করে দিচ্ছি ক। এখানে PQR সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হওয়ার ক্ষেত্রে কিউ কোণটা অবশ্যই 90 ডিগ্রি, যার কিউ কোণ সমান সমান 90 ডিগ্রি। সুতরাং লম্ব PQ সমান সমান 1 এবং QR সমান সমান √3। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। সুতরাং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে
পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই অতিভুজ স্কয়ার পি আর স্কয়ার সমান সমান লম্ব পি কিউ স্কয়ার প্লাস ভূমি কিউ আর স্কয়ার। পি আর স্কয়ার যেহেতু সমান সমানের পরে গেলে রুট হয়ে যাবে, তাহলে এটার মান হলো 1 প্লাস এটার মান হলো √3 স্কয়ার। পি আর সমান সমান √1 স্কয়ার করলে 1 প্লাস √3 স্কয়ার করলে 3। পি আর সমান সমান আমরা পাচ্ছি √4। সুতরাং পি আর সমান সমান 4 কে রুট করলে হবে 2। এ হলো আমাদের কয়ের অ্যান্সার। আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। এবার খ, এম ও এন এর মান নির্ণয় করো। দেখো এখানে লম্ব এবং ভূমি দুটোই দেওয়া আছে। আমরা 9.1 অনুশীলনীতে যে আলোচনাগুলি করেছিলাম সেখানে বলা ছিল কোন যে দিকে থাকবে সেটাই ভূমি। এখানে কোন, তাহলে এটা ভূমি এটা লম্ব, এখানে কোন এটা লম্ব এটা ভূমি। সেই হিসাবে লম্ব আর ভূমি সম্পর্ক কার সাথে? আমরা একটু আগেই বলেছিলাম ট্রেন লম্বাভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে ট্রেনের সাথে চিত্রটা যেদিকে আমরা ঘুরাই না কেন চিত্রটা মিল আছে ট্রেনের সাথে, তাই আমরা ট্রেন দিয়ে মানটা নির্ণয় করার চেষ্টা করব। এবার আমরা ক্ষয়ে চলে যাই। এখানে 10 m প্লাস n সমান সমান লেখা যায়, যেহেতু এটা 10 m প্লাস n লিখছি, এটা ভূমি এটা লম্ব, তাহলে 10 হলো লম্ব বাই ভূমি √3/1 সমান সমান √3। আর 10 √3 মান কত? বা 10 m প্লাস n সমান সমান 10 √3। 10 কত ডিগ্রির মান? তাহলে √3 কত নম্বর ঘরের মান এটা আমরা আগে দেখেছি যে √3 হলো 9 নম্বর ঘরের মান। ঘর এবং মান আমি তো আগে ক্লাসে আলোচনা করেছিলাম। তো 9 নম্বর ঘরের মান, 9 নম্বর ঘরটা আছে কত ডিগ্রিতে? তাহলে 0 30 0 1 3 9 0 30 45 60, তাহলে 60 ডিগ্রিতে আছে, তাহলে 10 60 ডিগ্রি। সুতরাং উভয় পক্ষ থেকে যদি আমরা 10 কে বাদ দিই আর থাকে m প্লাস n সমান সমান 60 ডিগ্রি। এটা দিলাম 1 নং সমীকরণ। আবার 10, এবার এই কোণটা আমরা ধরবো m মাইনাস n সমান সমান, এটা এখন ভূমি এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি বা 10 m মাইনাস n সমান সমান 10 কত ডিগ্রির মান? এবার 1/√3 কত নম্বর ঘরের মান? 10 এবং কয়টার বেলা আমরা জানি 1 নম্বর ঘরের মান 1/√3। তাহলে 0 0 1 1 নম্বর ঘর, 1 নম্বর ঘর 10 এর ক্ষেত্রে কত নম্বর কত ডিগ্রিতে আছে? 0 ডিগ্রি 30 ডিগ্রিতে আছে, তাহলে 30 ডিগ্রি বসে ফেলি আমরা। সুতরাং উভয় পক্ষ থেকে যদি আমরা 10 কে বাদ দিই তাহলে থাকবে m মাইনাস n সমান সমান 30 ডিগ্রি। এটা দিলাম 2 নং সমীকরণ। এবার আমরা 1 নং এবং 2 নং সমীকরণকে যোগ এবং বিয়োগ করলে অথবা মান বসিয়ে দিলে আমরা m এবং n এর মান পেয়ে যাব। যেমন এখন 1 নং যোগ 2 নং হতে 1 হলো m প্লাস n সমান সমান 60 ডিগ্রি, m মাইনাস n সমান সমান 30 ডিগ্রি। আমরা করতেছি যোগ, প্লাস n মাইনাস n কাটা যায়, থেকে 2m সমান সমান 90 ডিগ্রি বা m সমান সমান 90 ডিগ্রি বাই 2। সুতরাং m সমান সমান পাচ্ছি
45 ডিগ্রি। এম এর মান 1 নং এ বসাই। 1 নং হলো m প্লাস n সমান সমান 60 ডিগ্রি, বা m এর মান হলো 45 ডিগ্রি প্লাস n সমান সমান 60 ডিগ্রি, বা n সমান সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সুতরাং n সমান সমান 15 ডিগ্রি। এটাকে তোমরা আরেকভাবে করতে পারো, 1 নং যোগ 2 নং হতে লিখে n এর মান বের করছি, আবার 1 নং বিয়োগ 2 নং হতে n এর মান বের করা যায়। আবার n এর মানটা তুমি 1 নং অথবা 2 নং এ বসালেও তুমি n এর মান বের করতে পারো। এই প্রশ্নটাই তোমাকে এভাবে দিয়েছে যে m ও এবং n এর মান নির্ণয় করো। পরীক্ষার হলে তোমাকে আরেকভাবে দিতে পারে, আরো কয়েকভাবে দিতে পারে। প্রমাণ করো যে n সমান 45 ডিগ্রি এবং n সমান সমান 15 ডিগ্রি, এভাবে প্রশ্নটা দিতে পারে। উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে m সমান 45 ডিগ্রি এবং n সমান 15 ডিগ্রি, তাহলে তুমি একইভাবে অঙ্কটা করে দিলে তোমার অ্যান্সার মিলে যাবে। তাহলে তুমি এখানে প্রমাণ করো যে বা দেখাও যে বলে, প্রমাণ করো যে বললে প্রুফড হবে, দেখাও যে বললে শুট হবে। এবার আসি আমরা 3 নম্বর প্রশ্নে, গতে। গটা তোমরা করে ফেলছো একটু আগে, তারপর আমি নিয়মটা দেখাই দিচ্ছি। গ বলেছে m প্লাস n মাইনাস 15 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মান নির্ণয় করো। দেখো এখানে কি আছে, তা আমরা লিখবো এখানে m প্লাস n সমান সমান 60 ডিগ্রি, সুতরাং m প্লাস n মাইনাস 15 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাতের মান সমূহ নির্ণয়। একটু আগে করেছি অবশ্যই। আবার তোমাকে প্রশ্ন এইভাবে দিতে পারে, m এর ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান নির্ণয় করো। তাহলে m মানে তো কত, 45 ডিগ্রি, তাহলে লিখবো এখানে খ হতে পাই m সমান সমান 45 ডিগ্রি, সুতরাং সুতরাং 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান নির্ণয়। এরপর তুমি আগের মতো করে ওই যে চিত্রের সাহায্যে আমি যেটা লিখেছি, যেভাবে লিখেছি ঠিক সেভাবে সবগুলো সাইন কস, টেন কট, সেক কোসেকের মানগুলি তোমরা লিখে দিলে তোমাদের প্রমাণ হয়ে যাবে। সৃজনশীল প্রশ্নগুলি ঠিক 9.1, 9.2 এর অঙ্কগুলি ঠিক এরকমভাবে আসে। আশা করি তোমরা একটু মনোযোগের সাথে যদি ক্লাসগুলি ফলো করো তো তোমরা সহজে বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।